আমাদের এমবিডির ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল খোলা হয়েছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এমবিডির মতো এই নতুন চ্যানেলটি সাপোর্ট করে সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেয়েছিলাম কেউ একজন আমার জন্য অপেক্ষা করবে, আমার বেকারত্ব জীবনের পরিসমাপ্তিতে আমার হাত দুটো শক্ত করে ধরবে, বলবে আজ আমার অপেক্ষার সমাপ্তি হলো। আমিও চেয়েছিলাম একজন বিশ্বাসী কাউকে, যে আমার কষ্টের সময়গুলোতে পাশে থাকবে, হাসতে হাসতে বলবে একদিন সুখ আসবে। আমিও চেয়েছিলাম কেউ একজন আমার জন্য অপেক্ষা করবে, একটা সময় দুজনের ভালোবাসা পূর্ণতা পাবে। আমিও চেয়েছিলাম কেউ আমাকে সারা জীবন ভালোবেসে যাবে, যেমন করে আজও প্রতিটা মুহূর্ত আমি তাকে ভালোবেসে চলেছি। আমার চাওয়া আমারই থেকেছে, সে কথা রাখেনি, পূর্ণতা পায়নি আমার কোনো চাওয়া। আমি অপেক্ষা করেছি, দীর্ঘ অপেক্ষা, তবুও সে আর ফিরে আসেনি। জানি সে ফিরে আসবে না, তবুও অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা। সে আসবে না জেনেও এই অপেক্ষা, ভালোবাসি বলে এই অপেক্ষা, ভালোবাসার মানুষটির ফিরে আসার অপেক্ষা। চলে গেছে সে আর আসবে না জেনেও অপেক্ষা করাটাই ভালোবাসা। তার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তকে স্মরণ করাটাই অপেক্ষা। সময়ে অসময়ে তাকে মনে পড়া, হঠাৎ করেই অতীতে হারিয়ে যাওয়া নির্ঘুম রাত্রিগুলোতে তাকে ভাবা, প্রতিটা মুহূর্তে নতুন রূপে তাকে সাজানোই ভালোবাসা। একসাথে থাকতে হবে কে বলেছে? একই আকাশের নিচে আছি, এটাই তো ভালোবাসা। শত চেষ্টাতেও তাকে ভুলতে না পারা, এটাই তো ভালোবাসা। সব ভালোবাসায় পূর্ণতা থাকবে, এমন তো কোনো কথা নেই। তোমার আমার ভালোবাসাটা না হয় অপূর্ণই থাক। একটা কবিতা লিখেছিলাম, ব্যর্থ প্রেমের কবিতা। অনেক কষ্ট বুকে নিয়ে লিখেছি প্রতিটা কথা। কেউ শুনবে, কেউ শুনবে না, কেউ পড়বে, কেউ পড়বে না। তবুও আমার লেখার খুব ইচ্ছে ছিল বলে লিখে ফেললাম। প্রথম দেখায় ভালো লাগা, তারপর শুরু হয় ভালোবাসা। দীর্ঘদিন সময় নিয়ে দুজনের হতো কথা, দেখা হতো মাঝে মাঝে। বেশ ছিল দিনগুলো, হঠাৎ করেই কমতে থাকে কথা বলা, বন্ধ হয়ে যায় দেখা করা। খুব সহজেই সে বলে দেয়, ভুলে যাও আমাকে, আমি তোমাকে ভালোবাসি না। কিছু মুহূর্তের জন্য থমকে যাই, তার কাছে জানতে চাই কি আমার অপরাধ। সে হাসে, খুব করে হাসে, সে হাসি বড্ড ভয়ঙ্কর পৈশাচিক হাসি। আমি আবার বলি, কি আমার অপরাধ? সে হাসতে হাসতেই বলে দেয়, তোমার সাথে কাটানো সময়গুলোতে শুধুই করেছি অভিনয়। আমার বুকের ভেতর থেকে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস, কি বলবো ভেবে পাই না। দু চোখ ফেটে অশ্রু বেরিয়ে আসতে চায়। শেষবারের মতো একটা প্রশ্ন করেছিলাম, আমার সাথে অভিনয় করে কি সুখ তুমি পেয়েছ? সে আমায় উত্তর দেয়নি, তবে সুখ নিশ্চয়ই খুঁজে পেয়েছে, নয়তো কেন আমায় ঠকাবে।